1971 যখন পুরো বিশ্বের চোখ ছিল ভারত পাকিস্তান যুদ্ধের দিকে, ঠিক সেই সময় বঙ্গোপসাগরের নীল জলের নিচে ও ওপরে নীরবে চলছিল এক অদৃশ্য খেলা, যার অস্তিত্ব তখন খুব কম মানুষই জানত। এই যুদ্ধ শুধু স্থল বা আকাশে সীমাবদ্ধ ছিল না, সমুদ্রেও তৈরি হচ্ছিল এক বিপজ্জনক সমীকরণ। ডিসেম্বরের শুরুতে ভারতীয় নৌবাহিনী পূর্ব পাকিস্তানের সমুদ্রপথ কার্যত অবরুদ্ধ করে ফেলে। চট্টগ্রাম ও মংলা বন্দরের দিকে যাতায়াত নজরদারিতে আসে। পাকিস্তানি নৌ চলাচল প্রায় স্তব্ধ হয়ে যায়। এই মুহূর্তেই আন্তর্জাতিক শক্তিগুলো বুঝতে পারে বঙ্গোপসাগর আর শুধু একটি আঞ্চলিক জলরাশি নয়, এটি হয়ে উঠছে বৈশ্বিক শক্তির পরীক্ষাগার। ঠিক এই উত্তেজনার মাঝেই দূর পূর্ব এশিয়া থেকে কিছু অস্বাভাবিক নৌ চলাচলের রিপোর্ট আসতে শুরু করে। কোনো ঘোষণা নেই, কোনো কূটনৈতিক বার্তা নেই, কিন্তু রাডার ও সিগন্যাল ইন্টেলিজেন্সে ধরা পড়ে এমন কিছু জাহাজ যেগুলি ভারত বা পাকিস্তানের নয়। এই জাহাজগুলি ছিল PLA নেভির অংশ, যারা প্রকাশ্যে যুদ্ধে না জড়িয়েও বঙ্গোপসাগরে একটি নীরব পর্যবেক্ষণ মিশন শুরু করেছিল। তাদের কাজ ছিল স্পষ্ট: কে কতটা এগোচ্ছে, কার নৌ ক্ষমতা কতটা কার্যকর, আর এই যুদ্ধ ভবিষ্যতে এশিয়ার শক্তির ভারসাম্যকে কোন দিকে ঠেলে দেবে। এই উপস্থিতি ছিল সূক্ষ্ম কিন্তু বিপজ্জনক, কারণ একই সময় আমেরিকার সপ্তম নৌবহর এগোচ্ছিল বঙ্গোপসাগরের দিকে। সোভিয়েত ইউনিয়ন ছিল ভারতের কৌশলগত পাশে, আর চীন নীরবে সব হিসাব লিখে রাখছিল। ভারতীয় নৌবাহিনীর অপারেশন রুমে তখন প্রতিটি অচেনা সিগন্যাল আলাদা গুরুত্ব পাচ্ছিল। প্রশ্ন উঠছিল, এরা কি শুধু দেখছে নাকি প্রয়োজনে হস্তক্ষেপের জন্য অবস্থান নিচ্ছে? একটি ভুল বোঝাবুঝি, একটি ভুল সংকেত কিংবা একটি অপ্রত্যাশিত মুখোমুখি সংঘর্ষ, সব কিছু মিলিয়ে এই নীরব পর্যবেক্ষণ মিশন মুহূর্তের মধ্যে পুরো যুদ্ধকে আন্তর্জাতিক সংঘাতে রূপ দিতে পারত। কিন্তু বাইরে কিছুই প্রকাশ পেল না। সংবাদপত্রে এই জাহাজগুলির নাম এলো না, ইতিহাসের বইয়েও তারা প্রায় অদৃশ্য রয়ে গেল। তবুও সেই কয়েক সপ্তাহ বঙ্গোপসাগরের জল সাক্ষী ছিল এমন এক উত্তেজনার, যেখানে যুদ্ধ না করেও যুদ্ধের ভাগ্য নির্ধারণের প্রস্তুতি চলছিল। 1971 সালের যুদ্ধ শেষ হয়েছিল স্থলে, কিন্তু সমুদ্রে রয়ে গিয়েছিল অজস্র অজানা প্রশ্ন। কারণ ইতিহাস আমাদের শেখায়, কখনো কখনো সবচেয়ে বিপজ্জনক অপারেশনগুলো হয় সেইগুলো যেগুলি সম্পূর্ণ নীরবে পরিচালিত হয়।